আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ব্রিক ফাউন্ডেশনের কিভাবে ইট বের করে অর্থাৎ ইটের পরিমাণ বের করে সিমেন্ট বালি এগুলো আজকে আমরা নির্ণয় করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ফুটিং এঁকেছি। এই ফুটিংটা আছে ধাপে ধাপে নিচ থেকে ধাপে ধাপে উপরে উঠবে এবং এই ফুটিংটা প্রথমে যে লেয়ারটা আছে এটা হচ্ছে 25 ইঞ্চি, পরে হচ্ছে 20 ইঞ্চি, 15 ইঞ্চি এবং 10 ইঞ্চি। আপনারা জানেন যে যারা আরসিসি কলাম না দিয়ে এই ব্রিক ফাউন্ডেশন দিয়ে থাকেন বা ইটের ফাউন্ডেশন দিয়ে থাকেন, এভাবে অনেক সময় একতলা, দুইতলা, তিনতলা, এমনকি যদি সম্ভব হয় 4 তলা পর্যন্ত কিন্তু করতে পারেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে। তো যাই হোক, এই ব্রিক ফাউন্ডেশনের ইটের পরিমাণটা বা এই কাজের পরিমাণটা কীভাবে বের করেন আমরা আজকে এটা শিখব এবং জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা যে কোনো কনস্ট্রাকশন নির্মাণ কাজের ব্যাপারে প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা ধরে নেই আমরা একটা রুম হিসাব করে আমরা ধরি যে এখানে একটা রুম আছে। এই রুম আমরা ধরলাম যে আমাদের একটা ওয়াল, দুইটা ওয়াল, তিনটা ওয়াল, চারটা ওয়াল, এই ওয়ালগুলো যেহেতু এরকম থাকে। তো যাই হোক, এইভাবে আমরা একটা রুমের মোটামুটি একটা হিসাব করব। এইভাবে আপনারা প্রতিটা রুমেরই হিসাব বের করবেন। ধরি আমরা সবগুলো আমাদের দৈর্ঘ্য বের হলো 50 ফিট, আমরা এটা সে ধরলাম। এখন আমরা এই 50 ফিট অর্থাৎ এই ওয়ালটা আমার এইভাবে 50 ফিট চলে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে সোজা করি, স্ট্রেট করি, তাহলে কিন্তু বরাবর কি সে চলে যাবে। এখন এই যে প্রথম লেয়ারটা, এরপর লেয়ারটা এইভাবে বসবে, এইভাবে বসবে, তারপর লেয়ারটা আবার এইভাবে কমবে, এইভাবে কমবে এবং শেষেরটা যে লাইন সেটা 10 ইঞ্চিতে ঠেকবে। অর্থাৎ এই এখানে ছোটোর যেই লাইনটা আছে আমাদের, এটাই হচ্ছে 10 ইঞ্চি, আর বাকিগুলো আস্তে আস্তে কিন্তু 25 ইঞ্চি চলে আসছে। তো এখানে একটা বিষয় আছে, দেখেন এখান থেকে এখানে কত আসছে, 25 থেকে কত হলো, 20 হলো। তাহলে এখানে কমলো কত, 5 ইঞ্চি। তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি, এইভাবে কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তো যাই হোক, আমরা 50 ফিট একটা ওয়াল বা একটা রুমের ফাউন্ডেশন কতগুলো আমাদের ইট, সিমেন্ট, বালি লাগবে আমরা সেটা হিসাব করব। এর আগে যে বিষয়টা আমাদের দেখতে হবে, আমরা তো লম্বা পেয়ে গেলাম, এই ওয়ালটা বা এই ফাউন্ডেশনটা 50 ফিট লম্বা, কিন্তু এখন প্রস্থটা কত, অর্থাৎ আমরা যে 25 ইঞ্চি গাঁথুনিটা দেবো এটার হাইটটা কত হবে। আমরা ধরলাম যে আমাদের এই গাঁথুনিটা আমরা 12 ইঞ্চি দিলাম, অর্থাৎ এই গাঁথুনিটা আমরা 1 ফিট দিলাম। অনুরূপভাবে উপরে যে আছে 20 ইঞ্চি, এটাও আমরা 1 ফিট দিলাম। 15 ইঞ্চি যেটা আছে সেটা আমরা 15 ইঞ্চি দিলাম। অনুরূপভাবে 10 ইঞ্চি যেটা আছে সেইটা আমরা 20 ইঞ্চি দিতে পারি বা কমও দিতে পারি। তো আমরা ধরি এখানে আমরা 20 ইঞ্চি হাইটে দিলাম। এগুলো কিন্তু হাইট, এগুলো হাইট, আর এটা কি, এটা একটা ফাউন্ডেশনের প্রস্থ। আর লম্বা আমাদের কত, লম্বা আমাদের 50 ফিট। তো আমরা শুরু করব প্রথমেই যে কাজটা দিয়ে, আমরা প্রথমটা ধরবো, আমরা এইটা ধরবো, এইটা আমরা ধরবো। আমরা লিখতে পারি এখানে প্রথম ফুটিং, এই যে প্রথম ফুটিং আমরা লিখতে পারি। প্রথমে আমাদের লম্বা কতটুকু গেছে, এই লম্বা আমাদের গেছে 50 ফিট। আমরা এখানে 50 গুণ দিলাম। আমাদের প্রস্থটা কত, হাইট কত, এখন আমরা নির্ণয় করব। এখানে কত প্রস্থ, 25 ইঞ্চি। তাহলে আমরা 25 ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসব। তাহলে 25 ভাগ হচ্ছে 12 ফিটে চলে আসলো। এখন এই হাইটটা আমাদের কত আছে, 12 ইঞ্চি। আমরা 12 ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো, 50 গুণন 25 ভাগ হচ্ছে 12 গুণন 12 ভাগ 12। তাহলে এখান থেকে আমরা 104.17, এটা কিন্তু আমাদের কি, আমরা এই যে এফটি হোল কিউব দিতে পারি অথবা সিএফটি দিতে পারি। এখন প্রথম ফুটিং গেল, আমরা এখন দ্বিতীয় ফুটিং বের করব। এই দ্বিতীয় ফিটিং কোনটা, এইটা আমাদের এই যে 20 ইঞ্চি। অনুরূপভাবে কী করব, আমাদের তো লেন্থ দেওয়া আছে 50 ফিট। এখন আমাদের এই যে প্রস্থটা কত, 20 ইঞ্চি, 20 ভাগ 12 গুণন আমাদের হাইটটা কত আছে, 12 ইঞ্চি। আমরা এখান থেকে নির্ণয় করব 50 গুণন হচ্ছে 20
ডিভাইডেড বাই 12 গুণন হচ্ছে 1 ফিট। এখান থেকে আমরা 83.34 এটা কিন্তু সিএফটি আমরা পেলাম। এই যে দুইটা আমাদের গেল, আরও দুইটা আছে, তাহলে আমরা তৃতীয় ফুটিং অনুরূপভাবে পাবো কত 50 ফিট গুণন এটা প্রস্থ কত 15 ইঞ্চি, ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসি, এরপর হাইট আছে কত 15 ইঞ্চি, ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা কত পাবো 50 গুণন 15/12 গুণন হচ্ছে 15 ভাগ হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা পাবো 78.12 এটা হচ্ছে সিএফটি। আমাদের কিন্তু কয়টা চলে গেল, আমাদের 1 2 3টে চলে গেল। এখন আমরা চতুর্থ ফুটিংয়ে থাকব। এই চতুর্থ ফুটিং অনুরূপভাবে কত আমাদের এই যে 50 গুণন প্রস্থ কত আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসলাম, আর এখানে কত আছে 20 ইঞ্চি হাইট আছে, এটাকে আমরা ফিটে নিয়ে আসলাম। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি 50 গুণন 10 ভাগ হচ্ছে 12 গুণন 20 ভাগ হচ্ছে 12, তাহলে এখান থেকে আমরা পাবো 69.44 এটা হচ্ছে শিফটিং। এখন আমরা টোটাল আমরা পাবো কত, এই যে আমরা প্রথমে এটা ধরি কত আছে আমাদের, প্রথমেরটা আমাদের এখানে আছে 104.17 যোগ দ্বিতীয়টা কত আছে আমাদের 83.34 যোগ আমাদের পরেরটা কত আছে 78.12, এটা কত আছে আমাদের 69.44। তাহলে আমরা টোটাল পাবো 362 সিএফটি। আমরা কিন্তু পরিমাণটা পেয়ে গেছি। এখন আপনারাই নিজে নিজেই বের করতে পারেন সিমেন্ট, বালি এবং খোয়া। আমরা এগুলো একটি মুছে দিই, তাহলে আমাদের জায়গাটা বেশি লাগবে, বেশি পাওয়া যাবে। তো ভিউয়ার্স আমরা কিন্তু টোটাল পেয়ে গেছি। এর সাথে যদি আপনারা এই 362-র সাথে যদি আপনারা 12 গুণ দেন, তাহলে আপনাদের ইটের সংখ্যা বের হয়ে যাবে। তো যাই হোক, আমরা যদি গাঁথনি করি তাহলে আমাদের এই রেশিওটা কত হবে, যেহেতু আমাদের এখানে এই গাঁথনিটা হচ্ছে 25 ইঞ্চি, 20 ইঞ্চি, 15 ইঞ্চি, 10 ইঞ্চি, গুরুত্বটা বেশি। এই ক্ষেত্রে আমরা কি করব 1:5 অথবা 1:6 হিসাবে কিন্তু এই মশলাটা পরিমাণটা আমরা কাজ করব। আমাদের 1 ভাগ হচ্ছে সিমেন্ট এবং 6 ভাগ হচ্ছে বালি। তো এখন আমরা যদি ইট বের করি বা মালামাল বের করি আমাদের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, ভলিউম আমরা নেব। ভলিউম আমাদের কত 362 সিএফটি। আমাদের যদি আমরা এটাকে শুকনো করব অর্থাৎ ড্রাই ভলিউম যদি করি তাহলে আমাদের 362 গুণন 1 গুণন আছে 0.35, তাহলে আমাদের 126.70 সিএফটি। এখন আমরা প্রথমে যেই আমাদের সিমেন্টটা বের করব, সিমেন্ট বের করতে গেলে কি করতে হবে 126.75, আমরা এটাকে ভাগ দিব কত আমাদের, এই যে এখানে কত আছে 6 আর 1 7, এই 7 গুণন 1.25, তাহলে আমাদের একেবারে ব্যাগে চলে আসবেন। এক বস্তার সামান কত সিফটি 1.25 সিফটি, তাহলে ভাগ হচ্ছে 7 গুণন 1.25, এই যে আমাদের এটা বের হয়ে গেছে। আমাদের কত লাগবে 15 ব্যাগ লাগবে সিমেন্ট। এবার আসি আমরা বালিতে আসি, স্যান্ড অনুরূপভাবে 126.70 গুণন 6 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা 126 গুণন 70 গুণন হচ্ছে 6 ভাগ 7, এখান থেকে আমাদের কত আসবে 110 শিফটিং। 110 শিফটিং আমরা কিন্তু এই যে 15 ব্যাগ সিমেন্ট এবং 110 শিফটিং বালু পেলাম। এখন আমাদের কি দরকার, ইটের দরকার। আমি তো আগে বলছি যে যখন আমরা ইট বের করব তখন 12 দিয়ে এই যে 362 গুণন হচ্ছে 12
তাহলে হচ্ছে 362 গুণন 12, তাহলে আমাদের এখানে প্রায় 4344, বা আমরা এটাকে পূর্ণ সংখ্যা যদি নেই তো 4400 ইট লাগবে নস। এই হচ্ছে আজকের মতো আমি ভিডিও এখানে আমরা শেষ করব। তো আমরা আজকে জানলাম যে আপনারা যখন ফুটিং এই ব্রিক ফাউন্ডেশনে দিবেন তখন কিন্তু এইভাবে আপনারা ইটের পরিমাণগুলো বের করবেন, মালামালের পরিমাণ বের করতে পারবেন। তারপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।